হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে অনেকের কোনো ধারণাই নাই, অনেকে হোমিওপ্যাথি চিকিৎসাটা বুঝে না যে আসলে এটা কিভাবে কাজ করে। হোমিওপ্যাথি চিকিৎসা করলে আসলে রোগটা কিভাবে পুরোপুরি ভাবে নির্মূল হয়, এই বিষয়টা থেকেই মূলত আজকের এই ভিডিওতে একটু ব্যতিক্রমী ভিডিও। মূলত হোমিওপ্যাথি কি, কিভাবে কাজ করে এবং এটা আমাদের শরীরে রোগে কিভাবে নির্মূল করে, সেই সাথে হোমিওপ্যাথি চিকিৎসা কেন সেরা একটা চিকিৎসা পদ্ধতি, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত বিষয় হলো যে হোমিওপ্যাথি চিকিৎসা যে ঔষধগুলো, এই ঔষধগুলো প্রস্তুতের যে একটা নিয়ম নীতি আছে, সেই নীতির প্রথমেই বলা হয়েছে যে সাদৃশ্য দ্বারা সাদৃশ্যের মানে মুক্তি বা সাদৃশ্যের মানে সারানোই হলো আপনার হোমিওপ্যাথি চিকিৎসার প্রধান কথা। মানে সাদৃশ্য মানে যেটা আপনার মধ্যে দেখা যাচ্ছে, যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, সেই লক্ষণগুলোই আবার যে আপনাকে সমাধানের জন্য যে ওষুধটা দেওয়া হবে, ওই ওষুধের যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণ এই দুটো মিলিয়েই মূলত আপনার যে রোগ আছে এই রোগটার সমাধান করে। মানে এখানে তো অনেকে সরাসরি বুঝবেন, একটু ক্লিয়ার করে বলি। ধরেন হোমিওপ্যাথিতে প্রথম ওষুধ সিঙ্কোনা অফিসিয়ান্স। তো সিঙ্কোনা অফিসিয়ান্স এটা, এই ওষুধটা খাওয়ার পরে এই ওষুধটা যদি কোনো শরীরে, মানে ধরেন ওটা বাদ দেন, যে কোনো ওষুধ, যে কোনো কিছু, যে কোনো পদার্থ যদি একজন মানুষকে স্থূল মাত্রা বেশি ভাবে খাওয়ানো হয়, যে কোনো কিছু বেশি মাত্রা খাওয়াইলে ওই রোগীর শরীরে কিন্তু, বা একটা সুস্থ মানুষ, ভালো মানুষকে, তাকে যদি কোনো একটা ঔষধি উপাদান যদি বেশি মাত্রায় খাওয়ানো হয়, তাহলে কিন্তু ওই শরীর রোগীরে, ওই রোগীর শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিবে, অনেকগুলো লক্ষণ দেখা দিবে। এই যে সিঙ্কোনার কথা যে বললাম, এটা যদি বেশি মাত্রায় খাওয়া হয় তাহলে কাঁপুনি দিয়ে শরীরে জ্বর আসে। তো কাঁপুনি দিয়ে শরীরে জ্বর আসে, এই লক্ষণটা আর কিসের মধ্যে আছে? এটা বেশি মাত্রা খেলে সুস্থ শরীরে জ্বর আসবে, শরীরে কাঁপুনি দিবে। এইরকম এই লক্ষণটা আবার যদি কোনো রোগীর দেখা যায় যে কাঁপুনি দিয়ে জ্বর, এমনিতেই কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, তখন যদি সিঙ্কোনা অফিসিয়ালস তার মধ্যে প্রয়োগ করা হয়, দেখবেন যে রোগ ভালো হয়ে গেছে। তো এইরকম ভাবে হোমিওপ্যাথিক প্রত্যেকটা ঔষধ এইভাবেই মূলত প্রস্তুত করা, যে স্থূল মাত্রায়, বেশি মাত্রায় সুস্থ শরীরে প্রয়োগ করলে যে লক্ষণগুলো প্রকাশ পাবে, সেই লক্ষণগুলো মিল রেখে, যে রোগ আপনি চিকিৎসা করতে যাচ্ছেন সেই লক্ষণের সাথে মিল রেখে যদি প্রয়োগ করা হয়, তাহলে ওই রোগের মুক্তি আসবে। এখন অনেকে হয়তো বলবেন যে বাইরে কি বিজ্ঞানসম্মত হলো? অবশ্যই বিজ্ঞানসম্মত। আপনাদের একটু আধুনিক একটু চিকিৎসার দিকে আসে, একটু বলি আধুনিক চিকিৎসা, সেটা হলো ভ্যাকসিন। ধরেন আপনার এই যে করোনা ভাইরাস কয়েকদিন আগে চলে গেল, ডেঙ্গু, তারপরে হচ্ছে আপনার গুটি বসন্ত, এই সমস্ত রোগ কিন্তু একসময় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, অসংখ্য মানুষ মারা গেছে। পরবর্তীতে যখন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, তখন কিন্তু এই গুটি বসন্তের এবার রোগই মনে করে না, অথচ আজ থেকে 100 বছর আগে লক্ষ লক্ষ মানুষ এই গুটি বসন্তে মারা গেছে। তো এই গুটি বসন্তটা কিভাবে, এই যে ভ্যাকসিনটা কিভাবে হয়েছে? ভ্যাকসিনটা হয়েছে এই গুটি বসন্তের যে জীবাণু আছে, যে জীবাণুর মাধ্যমে ছড়ায়, ওই জীবাণুকে ডিটেক্ট করে ওই জীবাণুর একটা অংশ, যারা এখন পর্যন্ত গুটি বসন্তে আক্রান্ত হয় না, তার শরীরের ভিতর প্রয়োগ করা হয়। মানে অসুস্থ হওয়ার আগেই তার শরীরের ভিতর রোগের প্রয়োগ করা হয়। তাতে কি হয়? তাতে মানুষের শরীরে যে ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, সে ওই জীবাণুটাকে চিনে ফেলে, এবং চিনে ফেললে কি হয়? শরীরের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়। ওই যে শরীরে যে রোগের ক্ষুদ্রতম, ধরেন ওই আপনার গুটি বসন্তের ক্ষুদ্রতম কণা, ছোট একটা জীবাণুর অংশ শরীরে ঢুকানো হয়েছে, ওই জীবাণুটাকে মানুষের শরীর নিজে থেকেই ধ্বংস করে ফেলে। এবং শরীর যেহেতু জীবাণুটাকে চিনে ফেলে, ইমিউন সিস্টেম চিনে ফেলে, এরপর যখন সত্যিকারের বড় একটা অংশ, বিশাল একটা অংশ ওই গুটি বসন্ত বা ওই অন্য কোনো রোগ শরীরে আক্রমণ করে, তখন শরীর নিজে থেকেই ওটা প্রতিরোধ করে, এবং প্রতিরোধ করে ওই জীবাণুকে সমূলে ধ্বংস করে দেয়। যার কারণে ওই ব্যক্তি আর পরবর্তীতে গুটি বসন্তে আক্রান্ত হয় না, বা ওই করোনা ভাইরাসে আক্রান্ত হয় না, বা অন্য যত যা তার ভ্যাকসিন দেওয়া হয়েছে। কুকুর কামড়া র্যাবিসের ভ্যাকসিন, র্যাবিসের ভ্যাকসিনও কিন্তু সেফ। আবার ওই যে সাপে কামড়ানো যে ভ্যাকসিন দেওয়া হয়, ওই ভ্যাকসিন সেফ। এটা ওই সাপের বিষেরই একটা অংশ, অথবা কুকুরের বিষেরই একটা অংশ আগে সুস্থ শরীরে প্রয়োগ করা হয়। প্রয়োগ করার সাথে সাথে কি হয়? শরীরে ইমিউন সিস্টেম রোগটাকে চিনে ফেলে,
এবং পরবর্তীতে ক্ষতিকর জীবাণু যখন আক্রমণ করে পুরোটা একদম পূর্ণ শক্তিতে, তখন সেটাকে নিজের শরীর নিজে থেকেই সেটাকে ধ্বংস করে ফেলে। এখানে ওই ভ্যাকসিন কিন্তু একবার শুধু দেওয়া হয়েছে রোগটা চেনার জন্য। তো হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে এই ধারণাটা খুব ভালোভাবে মিলে যায়, পুরোপুরি ভাবে মিলে যায়। কারণ হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো প্রয়োগ করা হয় সেই ওষুধগুলো আপনার আগে থেকেই ওই রোগের একটা অংশ, যখন এটা শরীরের ভিতর প্রয়োগ করা হয় তখন শরীর ওই রোগটাকে চিনে ফেলে এবং ওই রোগটা ধ্বংস হয়ে যায়। যেমন আপনার হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে 3টা ওষুধের কথা বলি। যেমন আপনার সিফিলিস, সিফিলিস কিন্তু সিফিলিস জীবাণুর অংশ। সিফিলিনাম যে ওষুধটা আছে হোমিওপ্যাথিক ওষুধ সিফিলিনাম, এই ওষুধটা সিফিলিস রোগের একটা অংশ এবং সেখান থেকে এই ওষুধটাকে তৈরি করা হয়। পরবর্তী থেকে সিফিলিসে আক্রান্ত হলে তার মধ্যে ওই ওষুধটা প্রয়োগ করা হলে করলে সিফিলিসের জীবাণু যেটা আছে সেটা ধ্বংস হয়ে যায়। আবার থাইরয়েড যেটা আছে, থাইরয়েডও কিন্তু এটা আপনার রোগ থেকেই তৈরি। তারপর আপনার মেডোনিনাম, এটাও কিন্তু আপনার রোগ থেকে তৈরি। সরিনাম, সরিনাম তো পুঁজ থেকে তৈরি, পুঁজ উৎপাদন হয় সেটা থেকে এই ওষুধগুলো তৈরি। তো এইরকম ভাবে এক একটা ঔষধ ওই রোগেরই একটা অংশ, তার দ্বারা এই হোমিওপ্যাথিক ওষুধগুলো প্রস্তুত করা হয়। পরবর্তীতে রোগীদের মধ্যে যখন ওই লক্ষণগুলো, ওই ওষুধগুলো সিফিলিনাম যে লক্ষণগুলো মানে সুস্থ শরীরে প্রয়োগ করার ফলে যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল সেই লক্ষণগুলো তো লিপিবদ্ধ আছে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে আছে। তারপরে আছে আপনার অর্গান অফ মেডিসিন লেখা আছে। এখানে আপনার মেটেরিয়া মেডিকার মধ্যে যে এই যে নিয়মগুলো, এই সিফিলিনাম প্রয়োগ করলে কি কি লক্ষণ আছে, রোগীর মধ্যে কি কি লক্ষণ পাওয়া যাবে, তারপর এটা প্রয়োগ করা যাবে, এরকম সীমাবদ্ধ, এরকম সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। তো এই লিপিবদ্ধ অনুযায়ী আপনার লক্ষণগুলো, হোমিওপ্যাথির লক্ষণ অনুযায়ী যদি তার মধ্যে প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় যে ওই রোগটা পুরোপুরি ভাবে নির্মূল হয়। এই জন্য হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগের ফলে ওই রোগীর শরীরে কিন্তু নতুন করে আর রোগ দেখা যায়, ওটা স্থায়ীভাবে মুক্তি ঘটে। রোগটা পরবর্তীতে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না, কারণ তার শরীরের ভিতর জীবাণুটাকেই নির্মূল করা হয়েছে, জীবাণুকেই পুরোপুরি বা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং শরীরের ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেড়ে গেছে। তার কারণে ওই রোগী আর কখনো পরবর্তীতে ওই রোগে আক্রান্ত হয় না। এই কারণে হোমিওপ্যাথি চিকিৎসাটা হচ্ছে সবচাইতে বেশি ভালো এবং সেরা, কারণ এই রোগ দ্বারা স্থায়ী রোগের একটা চির রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি ঘটে এবং একটা মানুষ স্থায়ীভাবে ভালো থাকে, তার সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য হোমিওপ্যাথিক ওষুধগুলো এইভাবেই ভূমিকা পালন করে। তো যাই হোক, এই আসলে রোজা রেখে এতটা কথা বলা খুব কঠিন, মাথা মাথা ধরে যায়। তো যাই হোক, সিম্পলি এইটুকুর মধ্যে আজকে ধারণা দিলাম। আগামী দিনে হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে কাজ করে এবং হোমিওপ্যাথিক মেইন যে বিষয়গুলো আছে এসব নিয়ে আপনাদের সামনে আনার জন্য চেষ্টা করব। আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন কিনা। তো যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।